বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আজ দেখাবো আমাদের এক বাংলাদেশি ভাই কীভাবে এই বিভিন্ন ওই পানির কল, তারপরে হিটারের এগুলি থেকে কীভাবে তামা এবং পিতল আলাদা বের করে। তো এই লোকটি মোহাম্মদ নাসির মোল্লা দীর্ঘ প্রায় ৩-৪ বছর যাবৎ এই কাজটি করে আসছে। ভাইজান, আপনি কতদিন ধরে এই কাজটি করেন? 4 বছর। আগে কোথায় কাজ করছেন? ফার্স্টে জেদ্দা। আচ্ছা, জেদ্দায় কাজ শিখছে না? হ্যাঁ, আপনি কি কি বের করেন এইগুলা থেকে? এই যে পানির কল, এইগুলা হিটার, তারপরে বিভিন্ন মোটর। এই মোটরের ভিতরে তামা, তারপর পানির ভিতরে পিতল, তামা পিতল এইগুলো। আর একটা বের করা হয় তুত, আর একটা তুত। আর বাকি যা থাকে হাদিদ। যেমন এই যে এই জিনিসটা, এই দেখেন, এই যে এই জিনিসটা, পিতল। ঠিক আছে, এইটুক হলো পিতল আর এইটুক হলো হাদিদ, লোহা আর কি যেটাকে বলে। তারপরে এইগুলো আর কি, এই যে দেখা যাচ্ছে এইগুলা কিছু হাদিদ আছে, কিছু পিতল আছে, অ্যাকুরেট আর কি না। আপনি প্রতিদিন এগুলির ভিতর থেকে কত কেজি বের করতে পারেন মোটামুটি? মোটামুটি 50-60 কাজ বুঝে। মালের কোয়ালিটি বুঝে আর কি, কোয়ালিটি। ঠিক আছে। কারণ মাল যত সাফি তত আর কি বের হবে বেশি, তাই না? হ্যাঁ, কিন্তু কাজটা কিন্তু আসলে অনেক জটিল। যারা এই কাজ না বুঝবো তারা জীবনে এগুলো পারবো না। কারণ এগুলো কেমনে বের করবো? একটার ভিতরে 3টা জিনিস, লোহা, পিতল, হাদিদ। হাদিদ, তুত। দেখা যায় অনেকে যাকে ধৈর্য না, এগুলো রাগ করে ফেলাই দিব যে ধুর, কি বাঁচি এগুলা। দাদু ধরবে না, তারা এগুলো করতে পারবে না। ধন্যবাদ সবাইকে। সে আটা দেবে। যারা স্ক্র্যাপের ব্যবসা করেন, এই ব্যবসাটা অত্যন্ত মোটামুটি লাভজনক একটা ব্যবসা। সেই সাথে এগুলি বাছাই করতে পারলে আরও অনেক লাভবান। আর আগে আমরা নতুন হিসেবে যখন শুরু করছিলাম তখন এগুলি এত বাজ দিতে পারিনি। আমরা এগুলি এমনি বিক্রি করছি কিলো হিসেবে, হয়তো 10 টাকা 12 টাকা কিলো। তো এখন মাসাল্লাহ না, তামাও বের করা হয় আলাদাভাবে, আলাদা আলাদা, প্লাস পিতল এগুলো আলাদা বের করতে হয়। মোটামুটি ভালোই। হ্যাঁ। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।